প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বৃত্তের স্পর্শক এবং অবিলম্ব নিয়ে। বৃত্তের স্পর্শক কাকে বলে, বৃত্তের স্পর্শক কোনটা, বৃত্তের স্পর্শক চিনার উপায় এবং অবিলম্ব কি এবং ছেদক কি। আমরা এখানে একটা চিত্র দেখি যে এটা উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের পি একটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত। এই পি বিন্দুগামী রেখা হচ্ছে পিটি। তাহলে আমরা স্পর্শক বলবো সেই সরলরেখাকে যেটা বৃত্তের একটা মাত্র বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে যেহেতু শুধুমাত্র পিটি হচ্ছে শুধুমাত্র পি বিন্দু দিয়ে অতিক্রম করেছে, তাহলে আমরা পিটি কে বলবো স্পর্শক। এখানে পি কিউ যদি কোনো রেখা বৃত্তকে ছেদ করে, পি কিউ রেখাটা বৃত্তকে ছেদ করেছে, তাহলে পি কিউ রেখা হচ্ছে বৃত্তের ছেদক। আর অবিলম্ব হচ্ছে স্পর্শকের উপর যদি কোনো রেখা লম্ব হয়, যেমন পি এন হচ্ছে পিটি এর উপর লম্ব যদি হয়, তাহলে সেই রেখাকে বলবো আমরা বৃত্তের অবিলম্ব। তাহলে পিটি হচ্ছে বৃত্তের স্পর্শক, পি এন হচ্ছে বৃত্তের অবিলম্ব, আর পি কিউ হচ্ছে বৃত্তের ছেদক। আমরা স্পর্শক, অবিলম্ব এবং ছেদক চিনলাম। আমরা এখন আলোচনা করব বৃত্তের স্পর্শক এবং অবিলম্বের যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো নিয়ে। এই অধ্যায়ের সবচেয়ে বেশি যে সূত্রটা কাজে লাগে আমাদের, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শক পর্যন্ত লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র যদি হয় x1 y1 কেন্দ্রের স্থানাঙ্ক, স্পর্শক যদি হয়, স্পর্শকের সমীকরণ যদি হয় x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এই বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। যেটা আমরা সরলরেখাতে শিখেছি যে লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c, মানে এই x এর জায়গায় x1, y এর জায়গায় y1, আর নিচে হচ্ছে x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার রুট ওভার। অ্যাবসলিউট ভ্যালু মানে পরম মান চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যে আমরা জানি ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ কখনোই নেগেটিভ হয় না, সে কারণে আমাদের পরম মান চিহ্ন ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে এই বিন্দুতে, মানে একটা বিন্দুতে বৃত্তের উপর অবস্থিত এই বিন্দুটা, এই বিন্দুতে এই বৃত্তের স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ হবে সরাসরি সূত্র আর কি, এটা x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। এবং অবিলম্বের সমীকরণ হবে x1 প্লাস g ইন্টু y মাইনাস y1 প্লাস f ইন্টু x প্লাস f x1 মাইনাস gy 1। এখানে g f এবং c এটা আমরা বৃত্ত থেকে নিব, এখানে g f c, আর x1 y1 হচ্ছে স্থানাঙ্ক, x এবং y হচ্ছে চলক। 3 নম্বর সূত্র হচ্ছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে এই x1, y1, এই বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হবে, মানে একটা বিন্দু থেকে স্পর্শ বিন্দুর যে দূরত্বটা, সেই দূরত্বটা বের করে, মানে দৈর্ঘ্যটা, স্পর্শ দৈর্ঘ্যটা বের করার সূত্র হচ্ছে রুট ওভার x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। এখন আসি 4 নম্বর সূত্রে, যে দুইটা বৃত্তের একটা সাধারণ যা আছে। তো সেই সাধারণ যাটা মানে কমন যাটা বের করার সূত্র হচ্ছে যে আমরা বৃত্তের দুইটা সমীকরণ, একটা সমীকরণকে আমরা s1 ধরলাম, দ্বিতীয় সমীকরণকে আমরা s2 ধরলাম। প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণ বিয়োগ করলে আমরা ইকুয়াল টু 0, আমরা যে নতুন সমীকরণ পাবো সেটা হচ্ছে সাধারণ জায়ের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিছু সমস্যার সমাধান করব বৃত্তের স্পর্শক এবং অবিলম্বের। আমরা এখানে একটি সমস্যা নিয়েছি টাইপ 1, সেটি হচ্ছে যে দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে x প্লাস y ইকুয়াল টু 4 সরলরেখাটি ওই বৃত্তের একটি স্পর্শক। আরেকটা অংশ হচ্ছে স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। এখানে তিনটা প্রশ্ন, একটা হচ্ছে বৃত্তের দুইটি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এবং একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখাটা বৃত্তের স্পর্শক দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হচ্ছে স্পর্শ বিন্দু, মানে যে বিন্দুতে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দুটা কত সেটা দেখাইতে হবে। আচ্ছা, এবার আসি প্রথম বৃত্তের সমীকরণ। আমরা জানি যে বৃত্তের ব্যাসের দুটি প্রান্ত বিন্দু দেওয়া থাকলে আমাদের সমীকরণ হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ, যেটা আমরা বৃত্তের প্রথম অধ্যায়ে পড়েছি। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে আমাদের একটি বৃত্তের সমীকরণ আসে, এটি হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ।
এখন আমরা প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ হচ্ছে যে এই সরল রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে আমরা সূত্র পড়েছিলাম যে বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে সেটি বৃত্তের স্পর্শক হবে। তাহলে আমরা এখান থেকে এই বৃত্তের কেন্দ্র বের করলাম। কেন্দ্র বের করার নিয়ম আমরা জানি। এটি হচ্ছে এটাকে এখান থেকে 6,4 এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং ব্যাসার্ধ বের করার সূত্র আমরা প্রথম অধ্যায়ে শিখেছি। সেটা হচ্ছে ব্যাসার্ধ বের হচ্ছে 3√2। তাহলে এই কেন্দ্র থেকে এই সরল রেখা লম্ব দূরত্ব আমরা বের করব। লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা জানি যে ax1 প্লাস by1 প্লাস c √a² প্লাস b²। এই সূত্র থেকে লম্ব দূরত্ব বের করলাম। লম্ব দূরত্ব বের করে দেখলাম যে এটা 3√2 আসছে, যা এই ব্যাসার্ধের সমান। তো লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে এই সরল রেখা বৃত্তকে স্পর্শ করে। আমাদের দ্বিতীয় অংশ প্রমাণ হলো যে সরল রেখাটি বৃত্তের স্পর্শক। এবার আসি তৃতীয় অংশ, যে স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। স্পর্শ বিন্দু কত সেটা নির্ণয় করো। আমরা বৃত্তের সমীকরণ কোনটা? এটা। এই বৃত্তের সমীকরণে আমরা এখান থেকে সলভ করে x অথবা y এর মান বের করে ফেলবো। আমরা এখানে x এর মান বের করলাম। x এর মান হচ্ছে এই y টাকে এই পাশে নিয়ে যায় 4 - y। এই x = 4 - y এটা আমরা এই বৃত্তের সমীকরণে বসিয়ে সিম্পলিফাই করলে আমরা শুধুমাত্র y এর একটি সম্পর্ক পাই। এটাকে সিম্পলিফাই করলে আমাদের y - 1 তার হোল স্কয়ার, দ্যাট মিন্স y = 1। তো y এর কুটি পেয়ে গেছি আমরা, স্পর্শবিন্দুর কুটি। এই কুটি মানে y = 1 আমরা এখানে বসাইলে আমরা x এর মান পাই 3। তার মানে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,1। এটি হচ্ছে নির্ণয় স্পর্শবিন্দু। আমরা টাইপ 2 এর একটি ম্যাথ দেখি। একটি সরল রেখার সমীকরণ দেয়া আছে যা এই বৃত্তকে স্পর্শ করলে b এর মান নির্ণয় করো। মানে এই সরল রেখাতে b এর মান দেয়া নেই। তো b এর মান কত হলে এই সরল রেখা এই বৃত্তকে স্পর্শ করবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা প্রদত্ত বৃত্তের সমীকরণ দেয়া আছে। আমরা জানি যে একটা সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা এই বৃত্তের সমীকরণ থেকে আমাদের কেন্দ্র বের করলাম এবং ব্যাসার্ধ বের করলাম। কেন্দ্র কিভাবে বের করে আমরা জানি, ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়, g² + f² - c এটাকে √ওভার করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবার আমরা যে প্রদত্ত রেখা দেয়া আছে এই রেখা থেকে মানে যদি স্পর্শ করে তাহলে আমাদের যে শর্ত দেয়া আছে যে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তার লম্ব দূরত্ব সূত্র হচ্ছে ax1 + by1 + c √x এর সহ হোল স্কয়ার প্লাস y এর সহ হোল স্কয়ার = ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের শর্ত। তা আমরা সিম্পলিফাই করলাম যে 3 × 4 = 12, b × 1 মানে b - 1, এটাকে নিচে √3² মানে 9, b² সমান b² রেখে দিলাম। এবার আমরা আর গুণ করে বর্গ করলে এই পাশে আসে হচ্ছে 11 + b তার হোল স্কয়ার, আর এই পাশে √13 কে বর্গ করলে 13 হয়, আর এটাকে বর্গ করলে রুট উঠে যাবে। আমরা সিম্পলিফাই করে একটা দ্বিঘাত সমীকরণ পাই, যেটাকে মিডল টার্ম করলে আমরা পাই হচ্ছে b - 2 × 6b + 1 = 0। এটাকে সিম্পলিফাই করলে b এর মান হচ্ছে 2 অথবা b এর মান হচ্ছে -1/6। সুতরাং b এর মান 2 অথবা -1/6 হলে এই সরল রেখা এই বৃত্তকে স্পর্শ করবে। এই বিন্দুতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তা আমরা প্রথমে শিখেছি যে একটা নির্দিষ্ট বিন্দুতে x1, y1 যদি হয়, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কি এবং অবিলম্বের সমীকরণ কি, এটা আমরা আলাদা আলাদা সূত্র জানি, নির্দিষ্ট সূত্র আছে। তো আমরা এখানে শুধু চেয়েছি স্পর্শকের সমীকরণ, যদি অবিলম্ব বলে তাহলে আমরা পারবো, অবিলম্বের জন্য আলাদা সূত্র আছে সেটি ব্যবহার করব। তাহলে এখানে প্রদত্ত বৃত্ত হচ্ছে এটা, এই বৃত্তের সমীকরণ। আমরা সূত্রটা জানি হচ্ছে x1, y1 বিন্দুতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে x × x1 + y × y1 + g × x + x1 + f × y + y1 + c = 0। তো এখানে x1 হচ্ছে 4, y1 হচ্ছে -11 এবং g f c এখান থেকে বের করে নিব আমরা। g বের হয়েছে -3/2, f বের হয়েছে 5 এবং c বের হয়েছে -15। সুতরাং নির্ণয় সমীকরণ মানে এখানে g, f এবং c
x1 এবং y1 এর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এটি হচ্ছে নির্ণয় স্পর্শকের সমীকরণ। যদি আমাদের অবিলম্বের সমীকরণ বলে তাহলে আমরা জানি যে x1, y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণের সূত্র আমরা প্রথমে আলোচনা করেছি। ওই জায়গায় আমরা x1, y1, g, f এবং c এর মান যদি বসিয়ে দেই অবিলম্বের সমীকরণে তাহলে আমরা এই পদ্ধতিতেও একই পদ্ধতিতে আমরা অবিলম্বের সমীকরণ পাবো। সেই অবিলম্বের সমীকরণ নিয়ে আমরা সূত্রটাও শুরুতে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইপ 3 আরো একটি অঙ্ক দেখি। একটি বৃত্তের সমীকরণ দেয়া আছে। এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে 1,1। এই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলছে এই 1,1 বিন্দুতে বৃত্তটির স্পর্শক নির্ণয় করো। তা আমরা একটু আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে প্রশ্নটা কি বলেছে। তা এটা হচ্ছে বৃত্তটা, এই বৃত্তের একটা বিন্দু হচ্ছে এ 1,1, আমরা এ ধরলাম এটাকে, যেটা গিভেন পয়েন্ট, এবং এইটা দিয়ে যদি আমরা ব্যাস আঁকি তাহলে এই কেন্দ্র হচ্ছে -2, -3, যেটা এই প্রদত্ত বৃত্ত থেকে আমরা কেন্দ্র বের করলাম। এটা হচ্ছে -2, -3। একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র কিভাবে বের করতে হয় তা আমরা জানি, শিখেছি। এই ব্যাসের অপর প্রান্ত এটা আমরা দেয়া নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম অংশে আমাদের বলছে যে ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। এটাকে আমরা বি, এইচ, কে ধরলাম। তাহলে আমরা জানি যে একটা ব্যাসের মধ্যবিন্দু হয় তার কেন্দ্র, তার মানে কেন্দ্র দেয়া আছে, একটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, অপর প্রান্ত বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই জায়গায় মধ্যবিন্দুর সূত্র ফেলি, x1 + x2 ভাগ 2 = মধ্যবিন্দুর x এর স্থানাঙ্ক, দ্যাট মিন্স -2। সিম্পলিফাই করে আমরা h এর মান পেলাম -5। সিমিলারলি y1 + y2 ভাগ 2 = মধ্যবিন্দুর y এর স্থানাঙ্ক, দ্যাট মিন্স -3। আমরা এখানে সিম্পলিফাই করে k এর মান পেলাম -7, মানে অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5, -7। এবার আসি আমরা দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে আমরা বলছি যে মানে যে বিন্দুটা দেওয়া ছিল 1,1, এখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকের সমীকরণ কি হবে? তো স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে, আমরা জানি x * x1 y * y1 প্লাস আমাদের যে ফর্মুলা আছে একটু আগের অঙ্কটা শিখেছি সেটা আমরা অ্যাপ্লাই করলাম। করার পর আমরা এটা সিম্পলিফাই করলাম, করার পর এটা আসলো হচ্ছে 3x + 4y - 7 = 0। এটি হচ্ছে 1,1 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ, মানে এই বৃত্তের সমীকরণ হচ্ছে, এই স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা 3x + 4y - 7 = 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্ত স্পর্শকের সমীকরণ।